আজকে তৈরি করে দেখাবো ছোলা বুট ভুনা। ছোলা বুট অনেকভাবেই রান্না করা যায়, তো আমি কয়েকভাবেই রান্না করে থাকি, সেগুলো থেকেই কিন্তু একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ছোলা বুট রান্না করার আগে কিছু প্রিপারেশন দরকার, যেমন ছোলা বুটগুলোকে আগে থেকে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। তো লম্বা সময় যেহেতু ভিজিয়ে রাখতে হয়, সেজন্য আমি আগের দিন রাত্রে ছোলা বুটগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো 6-7 ঘন্টা কম করে হলেও কিন্তু ভিজিয়ে রাখতে হবে, তাহলে ছোলাগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগবে না। ছোলা বুটগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি, সাথে দিয়েছিলাম কিছুটা লবণ। আর যেহেতু আমি এই ছোলা বুট ভুনায় আলু ব্যবহার করব, সেজন্য 2টো আলুও দিয়েছি। এরপর যখন বলক চলে আসছে, তখন আমি চুলার হিট কিছুটা কমিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে এই ছোলাগুলোকে সিদ্ধ করে নিব, যতক্ষণ পর্যন্ত না ছোলা বুটগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে আসে। তো এই পর্যায়ে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি এখানে দেখাচ্ছি ছোলা বুটগুলো কীরকম সিদ্ধ হয়েছে। মিডিয়াম টু লো হিটে এই ছোলাগুলো সিদ্ধ হতে আমার সময় লেগেছিল প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। আর ছোলাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এগুলাকে বেশ ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, কয়েকবার পানি পাল্টিয়ে। এরপর আমি এখান থেকে কিছু ছোলা ডিপ ফ্রিজে রেখে দিব, সেজন্য আমি একটা জিপলক ব্যাগে নিয়ে নিচ্ছি। এভাবে বেশি করে ছোলা বুট সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিলে সেটা যে কোনো সময় কিন্তু চটজলদি ছোলা বুট ভুনা করেন বা যেভাবেই রান্না করেন সেটা করা হয়ে যায়, সময়টাও বেঁচে যায়। আর ছোলা বুট এভাবে নর্মাল ফ্রিজেও রাখা যাবে, তবে 3-4 দিনের বেশি না রাখাটাই ভালো। এখানে প্রায় 1.25 কাপের মতো ছোলা বুট আমি রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে, আর বাকি ছোলাটা আমি রান্নার জন্য একটি হাঁড়িতে তেল দিয়েছি। আর দিয়েছি এখানে 3টা শুকনো মরিচ, মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। মরিচগুলো আমি তুলে রেখে দিচ্ছি এক সাইডে। এবার আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপের মতো, বা একটু বেশি হবে। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন এরকম হয়ে আসবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি, যেহেতু আমি এখানে মশলা দেবো এখন, তো গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এবার দিচ্ছি জিরার গুঁড়া, আরও দিচ্ছি গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ছোলা বুট সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেজন্য আমি এখানে একটু কম করে লবণ দিয়েছি। তারপর আমি মশলাটা কষিয়ে নিব, এবং এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। আরও দিয়ে দিলাম আমি এখানে সিদ্ধ করে রাখা একটা আলু। এবার দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলো, তারপর মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একদম লো করে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। কয়েক মিনিট পরে আমি ঢাকনা খুলে ছোলা বুটগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন কোনো পানি নেই, সেজন্য আমি এখানে আধা কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম। এতে করে ছোলা বুটের ভিতরে মশলাগুলো বেশ ভালো করে ঢুকবে, এবং আমি এগুলাকে রান্না করব মিডিয়াম টু লো হিটে 12 থেকে 15 মিনিটের জন্য। মাঝখানে আমি 1-2 বার একটু নেড়ে চেড়ে দিয়েছি। তারপর যখন ছোলা বুট থেকে পানিটা একদম শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে আসবে, সে পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আপনারা চাইলে আরও কিছুক্ষণ আগেই দিতে পারেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণে। চাইলে আপনারা এখানে ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন। তো আমার ছোলা বুটগুলো রান্না হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। ছোলা বুট ভুনার এই রেসিপি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলে যাবেন না। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।